শুনলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করব না, আর একটু বেশি করেই শেয়ার করবো। তার সাথে দেখো অনেক রান্না হচ্ছে একসাথে, কত কড়া রান্না হচ্ছে একসাথে, এত বড় ধরনের একটা মৎস্য হচ্ছে। কেন হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেক মানুষজন খাবে, শুধু একটা গ্রাম নয়, তার সাথে আরও পাশাপাশি গ্রামেরও মানুষজন খাওয়া দাওয়া করবে। অবশ্যই ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, যাকে মৎস্য বলি আমরা। আর এটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে পঞ্চমীর দিন ঘটোত্তোলন হয়েছে এবং তারপরের দিন নাম সংকীর্তন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। অনেক বড় করে ঘটোত্তোলন হবে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানটায় মৎসব হবে, আর সামনে যে জায়গাটা আছে সেখানটায় সরস্বতী পুজো হবে। মানে সরস্বতী পুজো শুরু হয়ে গেছে, এখানটায় সমস্ত কিছু সাজানো চলছে। কারণ ঘটোত্তোলন করে এসেই কিন্তু তারপরে নাম কীর্তন চলতে থাকবে, তাই তার আগের মুহূর্তে একদম মানে শেষ পর্যায়ের যে সাজানো সেটাই চলছে। আর এটা কোথায় হচ্ছে আমি বলে দিই, এটা জাস্ট আমাদের বাড়ির একদম সামনেই হচ্ছে। আমাদের বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করবো, একদম জাস্ট সামনেই হচ্ছে। এত গ্র্যান্ডভাবে এত বড় ধরনের মহোৎসব হচ্ছে, বিশাল একটা জায়গা জুড়ে পুজো হচ্ছে। আসলে প্রতি বছরই সরস্বতী পুজো হয়, কিন্তু মহোৎসবটা আসলে অনেক বড় ধরনের, তো তাই খুব একটা হয় না। তো এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর একদম বাড়ির সামনেই। তো পুরো পাড়া গ্রাম মিলেই কিন্তু পুজো হয়, বেশ ভালো লাগে। আমরা ছোট থেকেই কিন্তু দেখে আসছি, জ্ঞান পড়া থেকে, মানে ছোট থেকেই দেখে আসছি, তখন থেকেই পুজো চলছে। এই যে মা সরস্বতী ঠাকুর, খুব সুন্দর লাগছে ও দারুণ লাগছে। আর তোমাদের সাথে শেয়ার করতে পারে আমারও ভালো লাগছে। শুধু ঘটোত্তোলনে কত মানুষ একসাথে সামিল হয়েছে, এটাই বেশ ভালো লাগে যে এত মানুষজন একসাথে মিলে ঘটোত্তোলনে যাচ্ছে। তারপরে অবশ্যই পুজো আছে, আরতি আছে, নাম সংকীর্তন, খাওয়া দাওয়া, রান্নাবান্না, সমস্ত কিছু A to Z সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো। ঘটোত্তোলন শোভাযাত্রা বেরিয়েছে, কত মানুষের সমাগম, কত মানুষের আনাগোনা, মনটা সত্যিকারে ভালো হয়ে যায় এবং ভীষণ ভালো লাগে। আর এই জায়গাটাতেই আমাদের বাড়ি, একদম সামনে মাঝখান দিয়ে রাস্তার এদিকে মৎস্য হচ্ছে আর এদিকে সরস্বতী পুজো হচ্ছে। আর বেশ তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভালোই লাগছে, কারণ এত সুন্দরভাবে একসাথে সামিল হওয়া, ঘটোত্তোলন যাওয়া। এই যে এখানটা আমাদের বাড়ি, তারপরে উৎসবের আরতি থেকে শুরু করে, হরিলোট থেকে শুরু করে সমস্ত কিছু, কিভাবে ভোগ প্রসাদ মিশানো হয়, মানে ভোগের প্রসাদ বানানো হয়, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। একদম A to Z যতটা পারে শেয়ার করার চেষ্টা করব। এই যে দেখেই বোঝা যাচ্ছে প্রচুর মানুষের সমাগম, মানে কি বলবো, সত্যিকারেই ভালো লাগে। তো চলো, সঙ্গে থেকো।
এত বড় একটা মহোৎসব চলছে আর এত মানুষজনের খাওয়া দাওয়া, তো অবশ্যই সবজিও অনেকটা লাগবে। তো পাড়ার সবাই মিলে সবজি কাটতে বসছে। আর সবথেকে বড় কথা, যখন একসাথে বসে সবজি কাটা হয় বা কোনো কাজ হয় না, তাতে মজাটা বেশ ভালো লাগে। মানে কাজ তো অবশ্যই হবে, কাজের জন্য সবাই একত্রিত হওয়া, বাট কাজের মধ্য দিয়ে যে একটা আনন্দ, একটা মজা, সবার সাথে কথাবার্তা, সেটা আলাদা একটা আনন্দ দেয়। সেটা আমি জানি না, হয়তো আমার বেশ ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সবাই মিলে এখানে সবজি কাটা হচ্ছে, শাক কাটা হচ্ছে, কত শাক, আসলে মানুষজন তো অনেকে আসবে না, সবাই মিলে। তো বেশ, আর তার সাথে ওদিকে নাম কীর্তন অবশ্যই চলছে, কারণ নাম সংকীর্তনও তো ও তো চলতেই থাকবে। আর এখানটায় ধোয়াধুয়ি হচ্ছে, সবজি ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখানটায় হচ্ছে রান্না বান্না। তো এতগুলো উনুন বানানো হয়েছে, আর তার সাথে এতগুলো কড়াই, তার সাথে পুরো রান্না বান্না। তবে হ্যাঁ, রান্না বান্না হচ্ছে অন্য একটা জায়গায়, যেখানে আর ওইখানেই খাওয়া দাওয়া হবে। মানে সরস্বতী পুজো হচ্ছে একদিকে, রাস্তা মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, একদিকে সরস্বতী পুজো হচ্ছে আর একদিকে মৎসব হচ্ছে। আর রান্না বান্না খাওয়া দাওয়াটা একটু অন্য জায়গায় হচ্ছে, কারণ এত মানুষের ব্যাপার, তো সেখানটা একটু জায়গা অনেকটা থাকার দরকার। আর ওই যে বললাম, আমাদের বাড়ির জাস্ট সামনেই কিন্তু পুজো হচ্ছে এবং জাস্ট পাশেই মৎসব হচ্ছে। তো বেশ, আর এই যে রান্না বান্না, যাই হোক, চলো বাকিটা একটা করে শেয়ার করছি তোমাদের সাথে। Rami
এবারে খাওয়া দাওয়ার পালা শুরু। তো কত মানুষজন এসছে তোমরা আশা করি অনেকটা বুঝতেও পারছো। তো প্রচুর মানুষজন, আর প্রসাদ খেতে আমার তো মনে হয় যে মহোৎসবের প্রসাদ আমাকে না বললেও, আমাকে নেমন্তন্ন না করলেও আমি চলে যাব, কারণ আমার এতটাই ভালো লাগে মহোৎসবের প্রসাদ খেতে। একটুখানি পেলেও সেটাই আমার কাছে অনেক, কারণ আমার ভীষণভাবে ভালো লাগে। তো দেখো প্রচুর মানুষ এসছে খেতে, আর ব্যাস তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমার শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে। যেহেতু এত মানুষজন, তাই অনেকটা বড় করে একটা জায়গা ব্যবস্থা করা হয়েছে যাতে সবাই একসাথে মিলে খেতে পারে, মানে একবারে যেন অনেকেই খাওয়ার সুযোগ পায়। তো ব্যাস এবার খাওয়া দাওয়া হয়ে গেল এবং তারপরে অবশ্যই গান আছে। আর হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে আমার আজকে বিশাল মহোৎসবের এই ব্লগ, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকো। আর মহোৎসবের প্রসাদ সত্যি ভালো লাগে খেতে, আগেও বলেছি এখনও বলছি। তো ব্যাস চলো। কি বৌদি ভালো তো? অনেক লেট করে এলে। হ্যাঁ না, মানে দুদিন আসেননি তো। নদীতে কুমির আছে, বুড়িকে ফেলে দিবি, বুড়িকে কুমির খাবে, আর তোরা একটা এই তো ঘরে যাওয়ার মন নেই, পরের ঘরে টোকাকে হাতে ধরে কি যাওয়ার শোন, এইসব যত প্ল্যান কর আমার কাছে টিকবে নি রে। শোন, চুলটা রসে পাকেনি, এই চুলটা রসে পাকেনি, বয়সে পেকেছি আমার। আমি বলি কি শোন, নদী আছে মানে জল আছে, জল আছে মানে এটাও ঘাট ওটাও ঘাট, দুটো ঘাটে ঘাটে সমান সমান মানে যোগাযোগের একটা ব্যবস্থা আছে। মনে হয় পুরী থাকলেও থাকতে পারে, মাঝি থাকলেও থাকতে পারে। আমাদের ক্ষতি কোথায়? আমার শুনতো বলছি কি, তুই একবার মাঝি মাঝি বলে ডাকতো, যদি